শিক্ষা খাতের সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই কিন্তু আমাদের এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের সূচনা, সেটা শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিধিমালা, কোটা সেখান থেকে উদ্ভব। কিন্তু তারপরে আসলে আমরা আমাদের শিক্ষা খাতে কতটুকু সংস্কার করতে পারলাম? আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম প্রি প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল আদৌ কত কঠিন কাজ হলো? দেখেন, আমি ওনার গেস্ট হয়েছিলাম ফিনল্যান্ডে। তো ইউ মাস্ট বি নোয়িং দ্যাট ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বেস্ট, হ্যাঁ, সেকেন্ড টু নান। তো আমি কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করলাম আর কি। দেখেন, কেন বেস্ট হবে না? এই শিক্ষা ব্যবস্থাটা 3টা প্যারামিটারের উপরে মানে দাঁড়িয়ে আছে। মানে প্রাইমারি লেভেলের কথা বলছি, পরে আমি হায়ার এডুকেশন আসতেছি। সেটা হচ্ছে কিউরিওসিটি, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিভিটি, নাম্বার 3 হচ্ছে অ্যামিউজমেন্ট, প্রাইমারি লেভেলে। এখন শিশুদের আমি বলতেছি। এখন এই অ্যামিউজমেন্টটা এরকম যে এই অ্যামিউজমেন্টটা তার মধ্যে হাঙ্গার ফর নলেজ অর হাঙ্গার ফর ইনফরমেশন, থার্স্ট ফর ইনফরমেশন তৈরি করে। যেহেতু সে আনন্দের মধ্যে আছে, আনন্দের মধ্যে যেহেতু পড়াশোনা করছে, হি ডেভেলপস অর শি ডেভেলপস এ থার্স্ট অর হাঙ্গার ফর নলেজ অর ইনফরমেশন। সো এটা অটোমেটিক বেড়ে যায়। আমরা করি কি, আমরা করতেছি যে মানে তাকে এমনভাবে গাইড করতেছি সে যেন আইনস্টাইন হয়ে যায়। হ্যাঁ, ওই বয়সে যেন সে আইনস্টাইন হয়ে পড়ে, এবং এটা কৃত্রিমভাবে আইনস্টাইন তৈরি করতেছি। তো ফলে ওরা 7 বছর থেকে 9 বছর, এটা ফর্মেটিভ এজ, এইখানে তারা এইটা তারা অ্যাপ্লাই করে। এবং আপনার প্রাইমারি লেভেলে শুধুমাত্র 2টা জিনিস শেখানো হয়, একটা হচ্ছে লিটারেসি, সেকেন্ড হচ্ছে নিউমারেসি। তাকে অক্ষর জ্ঞান দেওয়া হয়, আর নিউমারেসি সংখ্যা তত্ত্ব বোঝানো হয়। বাকিটা সে নিজেই করে ফেলবে। এই 2টা জানা থাকলে হি হিমসেলফ অর শি হিমসেলফ উইল ডেভেলপ। এখন দেখেন, মানে আনন্দের যে ব্যাপারটা না, এইটা আমাদের এখানে নাই। এবং আমি একটা স্কুল করছি, আমার সবাই মিলে, আমি তো ফাউন্ডার প্রিন্সিপাল ছিলাম। আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনকে একেবারে লুজ অ্যাডমিনিস্ট্রেশন করছিলাম, যে এখানে কোনো টাইট কিছু থাকবে, সব লুজ, সবাই মানে কিন্ডার মানে শিশু, গার্ডেন মানে বাগান, এটা বাগানের মতো। হ্যাঁ, এটা তারা খেলবে টেলবে। ধরেন যে কাদামাটি নিয়ে খেলতেছে, গোসল করতেছে বৃষ্টিতে, যদি কোনো টিচার বলে যে স্যার এটা কি হচ্ছে, বলছে খেলুক, শাওয়ারের গোসলের চাইতে এটা বেশি আনন্দদায়ক। যারা এই যে কাদামাটি ছোড়াছুরি করে গোসল করতে, এটা বেশি আনন্দদায়ক শাওয়ারের গোসলের চাইতে, এটা খেলতে দাও তাদের। তো ফলে এই জিনিসটা আমাদের মধ্যে নাই, আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়া। এখন আমি একটু সময় নিব। ইউনেস্কোর একটা স্টাডি আছে বাংলাদেশ নিয়ে, প্রাইমারি এডুকেশনে। স্টাডিটা এরকম, ইউনেস্কো আপনার এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার 14টা দেশের উপরে একটা জরিপ করছিল, ইনক্লুডিং বাংলাদেশ। এবং তারা দেখলো আপনার মেরিট লেভেল অফ বাংলাদেশি স্টুডেন্টস ইজ মাচ হায়ার দেন দোজ অফ দি রেস্ট অফ দি কান্ট্রিজ। বাংলাদেশি স্টুডেন্টের অ্যাপটিটিউড, আইকিউ সব ভালো। তো ওরা দেখতেছে যে আচ্ছা, এই 13টা দেশের চাইতে বাংলাদেশের ছেলেপেলের আইকিউ ভালো, অ্যাপটিটিউড ভালো, মেরিট লেভেল ভালো, তো এরা মাতৃভাষাটাও ঠিক মতো শিখতে পারে না, অথচ ওই 13টা দেশে তারা ফ্রম 3 to 5 ল্যাঙ্গুয়েজ শিখে। ঠিক, কেন এটা, মানে কি কারণে? যদি মেরিট লেভেল ভালো, তাদের শেখার কথা। তো তখন তারা 3টা জিনিস ডিটেক্ট করলো কি কারণে এটা। 3টা কারণ ফাইন্ড আউট করলো। জি, প্রথমটা হচ্ছে টিচার এন্ড স্টুডেন্ট রেশিও। তো ওয়েস্টে কি 1 teacher teaches 25 students, not more than that. আমার এখানে প্রাইমারিতে 100 teachers, students are taught by a single teacher. So there is always a chaos in the room. There is no rapport, no communication. উইকারদেরকে আপলিফ্ট করার কোনো সুযোগ থাকে না, একটা গোলেমালে হরিবোল আর কি। হ্যাঁ, এটা একটা ডিসকমিউনিকেটেড, একটা রেপোর্টলেস একটা রিলেশন ডেভেলপ করে। সো এইভাবে হবে না, এইটা টিচার স্টুডেন্ট রেশিওটাকে চেঞ্জ করতে হবে। 2 নম্বর, তারা দেখলো এখানকার এক্সামিনেশন সিস্টেমটা নির্মম, এটা ক্রুয়েল। হ্যাঁ, যে এবং এই যে এক্সামিনেশন সিস্টেমটা এত ডিফেক্টিভ যে এইটা দিয়ে কিছু হবে না। যেমন আপনি লার্নিং মেথডটা তো এক্সামিনেশন সিস্টেমটাকে ফলো করে, এক্সামিনেশন সিস্টেম যা হবে লার্নিং মেথড ওটা ফলো করবে না, সেম হবে। তো যেহেতু এক্সামিনেশন সিস্টেম ডিফেক্টিভ, সো মানে অবভিয়াসলি লার্নিং মেথডটা ডিফেক্টিভ হতে বাধ্য। এটা এখানে কি হচ্ছে, ইটিং অ্যান্ড ভমিটিং। এরা মানে আপনার কিছু জিনিস মুখস্থ করাচ্ছে এবং সেইটা পরীক্ষার কথা উগলে দিচ্ছে। মানে শিশুদের বা ছাত্রছাত্রীদের অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করার এখানে কোনো
আপনার ইয়ে নাই, সিস্টেম নাই। সব পরীক্ষা, এই দেখেন না আপনি, জিপিএ 5 পাইছে, এটা পাইছে, ওইটা পাইছে, হ্যাঁ। তার মধ্যে অ্যানালিটিক্যাল পাওয়ার বা তার একটা মানে পরিস্থিতিকে ব্যাখ্যা করার বা এক ধরনের ইমাজিনেটিভ মাইন্ড তৈরি করা, ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করা। দেখেন মুখস্থ বিদ্যা তো কোনো ব্যাপার না আর কি। একটা বাচ্চাকে আপনি 180টা দেশের রাজধানীর নাম মুখস্থ করাতে পারবেন। ডাজ ইট মিন দ্যাট হি ইজ অ্যান এডুকেটেড বয়? এটা তো খুব একটা ইজি ব্যাপার। এটা তো একটা দীর্ঘমেয়াদী সংকট মাহবুব ভাই। এই সংস্কারকে এই সরকারের পক্ষে করা না সম্ভব না, ছিল? আমি তো বললাম যে এইটা তো দেখেন, এই যে গত রেজিম তো 15 বছর ছিল, তাই না? দুইটা এডুকেশন মিনিস্টার চেঞ্জ হয়েছে, নুরুল ইসলাম নাহিদ এবং ইয়ে। কই এগুলি নিয়ে তো কোনো অ্যাড্রেস করে। তারা কতগুলি কি সৃজনশীল পদ্ধতি, যেটার জন্য কোনো মানে প্রয়োজনীয় শিক্ষক নাই, কোনো নাই, শিক্ষকরাই জানে না হোয়াট ইজ সৃজনশীল পদ্ধতি, তাই না? তো এইভাবে গোলেমালে হরিবোল হয়েছে। এইগুলি তো অনেক আগে থেকে চিন্তা করার দরকার ছিল। এখন আমরা চিন্তা করি, আপনি যদি মানে ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট এনিথিং, তাই না? তো এখন আপনি যদি ইফ ইউ ডোন্ট স্টেপ ইন, তাহলে আপনি তো কোথাও পৌঁছাতে পারবেন। আপনাকে স্টেপ ইন করতে হবে, তাই না? আপনি স্টেপ নেন, তারপর শুরুটা হোক। হ্যাঁ, ডেস্টিনেশন তো পরে আসবে।